হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য নিরামিষ একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো কীভাবে নিরামিষ লতির পাতুরি তৈরি করলে তাও আবার গ্যাস ও ওভেনের মধ্যে নিমেষে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই পাতুরির রেসিপিটা। তো এই রেসিপিটার জন্য লাগছে এখানে কিছু লতি। দেখুন এখানে কতটা লতি নিয়েছে, মায়ের হাতে লতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলি দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমত এবার লতির সবকটাকে আমরা খুলে নিলাম। দেখুন কি সুন্দর করে সবকটা লতিকে খুলে নিলাম পুরো মুঠো থেকে। এবার আমরা এখান থেকে একটা লতি নিলাম, লতিটাকে দেখুন কি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এমন করে আস্তে আস্তে করে পুরো খোসাটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি লতি। দেখুন কি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এমন করে আমরা সব কটা লতিকে এমন করে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমরা সব কটা লতির খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম আর লম্বা লম্বা করে কেটেও নিলাম। এবার ওভেনে একটি কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচের মতো নুন, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা কচুর লতিগুলো। এবার সব কটা ভালো করে আমরা মিক্স করে নিলাম। এবার আমরা ঢেকে দেবো এটাকে মিনিমাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিটের মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবারে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না আমরা একটা লতিকে নিলাম, নিয়ে হাত দিয়ে প্রেস করে দেখব। দেখতে পাচ্ছেন যখন হাত দিয়ে প্রেস করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এমন টাইপের সিদ্ধ হলে হবে, বেশি সিদ্ধ হলে কিন্তু আবার পাতুরি তৈরি করতে পারবে না, একদম ভর্তা হয়ে যাবে। ঠিক বেশি সিদ্ধ হবে না, বেশি আবার শক্ত থাকবে না, ঠিক এমন টাইপের থাকলেই হবে। তাই এমন করে আমরা বাকি লতিগুলোকে সবকটাকে আমরা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর এদিকে দেখুন আমি একটা কলা পাতা নিয়েছি। এই রেসিপিটার জন্য একটা কলা পাতা লাগবে, যেহেতু পাতুরি দেবো। তো কলা পাতাটার মধ্যে একটু সামান্য সর্ষের তেল নিলাম। তেলটাকে ভালো করে আমরা পুরো পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এমন করে পুরো পাতার মধ্যে লাগিয়ে নিয়ে এবার পাতাটাকে গ্যাসের ওভেনের মধ্যে এমন করে ভালো করে ছেঁকে নেব। এমন করে যদি পাতাটাকে না ছেঁকা হয় তাহলে কি পাতাটা নরম হবে না, ঠিক করে এটার মধ্যে পাতুরিও দিতে পারবেন না। তার জন্য এটাকে ভালো করে এমন করে ছেঁকে পাতাটাকে একটু নরম করে নেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আগুনের মধ্যে ছেঁকে নিচ্ছি পুরো পাতাটাকে। দেখুন পুরো পাতাটা মোটামুটি ছেঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাতাটা কত নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পাতুরি তৈরি করতে পারবো। এবার ওভেনে একটি কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলকে ভালো করে পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। এবার দিচ্ছি সামান্য একটু নুন যাতে পুরো লেগে না যায়। এবার দিয়েছি পরিমাণ মতো 1 চামচের মতো পোস্ত বাটা, আর দিয়ে দিয়েছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। পোস্তটাকে এমন করে একটু হালকা লালচে করে ভেজে নেব। যেহেতু আমি এর মধ্যে শস্য বাটা দেবো, শস্য বাটাটা আপনারা কাঁচা দিতে পারেন, কিন্তু পোস্ত পাতা যদি কাঁচা দেন তাহলে কি পোস্তর একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগে না। তার জন্য পোস্তটাকে এমন করে ভালো করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হয়। দেখুন পোস্তটা কি সুন্দর লালচে করে ভেজে নিলাম। ভেজে রাখা পোস্তটাকে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এবার আমরা লতিটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য সিদ্ধ করে রাখা লতির মধ্যে দিলাম পরিমাণ মতো 1 চামচের মতো নুন, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, 1 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পোস্ত বাটাটাকে। এবার দিয়ে দিচ্ছি এখানে 3 চামচের মতো শস্য বাটা। শস্য বাটাটা কিন্তু ভাজিনি, শস্য বাটাটা কাঁচাই দিয়েছি, কারণ কাঁচা শস্য বাটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, খেতেও খুব দারুণ লাগে। কিন্তু পোস্ত বাটাটাকে ভেজে দিতে হয়, কারণ পোস্ত বাটার একটা কাঁচা গন্ধ থাকে, খেতে ভালো লাগে না। তার জন্য পোস্তটাকে ভেজে দিলাম আর শস্যটাকে আমরা এখানে কাঁচা দিলাম। দিয়েছি পরিমাণ মতো একটু সরষের তেল, দিয়ে সবকটাকে ভালো করে লতির সঙ্গে একদম ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন কি সুন্দর করে সবকটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে নিলাম। এবার দেখুন একটা কলা পাতা নিয়েছি, যেটাকে আমরা ছেঁকে নিয়েছিলাম কলা পাতাটাকে, ওটার মাঝখানে আমরা এই যে লতির যে ব্যাটারটা আছে, লতির ব্যাটারটা আমরা এর মধ্যে দিলাম। দিয়েছি সামান্য একটু তেল, আবার একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার আমরা এটা কী করে ভাজ করছি আপনারা দেখেন। এক পিঠ থেকে এমন করে ভাজ করে দিলাম, তারপর ওদিক থেকে আবার ভাজ করে দিলাম, তারপর আমরা এদিক থেকেও আবার এমন করে উল্টো দিক থেকে ভাজ করে নিচ্ছি। এমন করে যদি ভাজ করেন দেখবেন তাহলে ভেতর থেকে কিছু বেরিয়ে আসবে না, ঠিকঠাক করে এটা পাতুরিটা হয়ে যাবে। দেখুন কি সুন্দর করে পুরোটা ভাজ করে নিলাম। এবার এটাকে সুতো দিয়ে বাঁধার পালা। তার জন্য এবার আমরা একটা সুতো নিয়েছি, সুতোটাকে এমন করে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। দেখুন এটাকে আমরা একদিক থেকে ভালো করে সুন্দর করে পেঁচিয়ে নিলাম, এমন এদিক থেকে একটা গিট দিয়ে দিলাম যাতে কিছু বেরিয়ে না আসে ভেতর থেকে, এবং উল্টো দিক থেকেও ঠিক এমন করে আবার আমরা সুতো দিয়ে পেঁচিয়ে নিলাম। একদম শক্ত করে ভালো করে পেঁচিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর করে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। দেখুন যেভাবে বেঁধেছি ভেতর থেকে বেরোনোর কোনো সাধ্য নেই, এমন সুন্দর করে বেঁধেছি। এবার আমরা ওভেনে একটি কড়াই বসে সামান্য তেল দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে একটু ভালো করে আমরা লাগিয়ে নিলাম। এবার যে পাতুরির যে পাতাটা আছে এটাকে এমন মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ঢেকে দেবো মিনিমাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে এই পাতুরিটা খুব সুন্দর করে তৈরি করা হয়ে যাবে। তো প্রথমত 2-3 মিনিট পর আমরা তুলে নিলাম ঢাকাটা তুলে নেওয়ার পর এটাকে আমরা এমন করে আবার উল্টে দিচ্ছি। মিনিমাম 2-3 মিনিট অন্তর অন্তর এটাকে এমন করে উল্টে দিতে হবে, তাহলে কি হবে ভেতরে যে পাতুরিটা ঠিকঠাক করে তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। দুই দিক থেকে পাতুরিটা ঠিকঠাক করে তৈরি হবে। আর এবার দেখুন ঢাকাটা সরিয়ে নিলাম মিনিমাম 4 মিনিটের পর। দেখুন পাতুরিটা কি সুন্দর তৈরি করা হয়ে গেল। এবার এটাকে ঠান্ডা হতে হবে মিনিমাম 4-5 মিনিটের জন্য। দেখুন 4-5
4-5 মিনিট পর পাতুরিটা ঠান্ডা হয়ে গেছে। সুতোটাকে আমরা খুলে নিলাম। এবার দেখাচ্ছে ভেতরের পাতুরিটা কেমন হয়েছে। পাতায় দেখে বোঝা যাচ্ছে যে ভেতরটা কেমন টাইপের করে পাতুরিটা হয়েছে। দেখতে পাচ্ছেন পাতার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এবার পাতাটাকে আমরা খুলে দেখাচ্ছি ভেতরের পাতুরিটা কেমন হয়েছে। দেখুন ভেতরের পাতুরিটা কি সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। গরম গরম ভাতের সঙ্গে এত টেস্টি হয়েছে না খেতে। আপনি যদি একবার গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিন ট্রাই করে দেখেন না, জীবনে ভুলবেন না। লতির পাতুরি যদি একবার খান না বারবার খেতে ইচ্ছে করবে।